আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আছি আসলে আমরা কুমিল্লা। ব্লগটা আসলে অনেক লেট করেই শুরু করছি। আসলে আমরা বাসা থেকে বের হইছিলাম 4:30টার সময়। বাট প্রচন্ড বৃষ্টি থাকার কারণে আসলে আমরা ক্যামেরাটা আসলে অন করিনি। এই মুহূর্তে আছি কুমিল্লাতে একটা ব্রেক দিলাম। দেখলাম যে ওয়েদারটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আগের থেকে। তো এই জন্য চিন্তা করলাম যে ক্যামেরাটা একটু অন করা যায়। এবং সেই সাথে রোডের যে কন্ডিশন, ওয়েদার প্লাস বৃষ্টি থাকার কারণে ওয়েদারটা যে চমৎকার লাগতেছে, মানে বৃষ্টির পরে যে ওয়েদারটা আসলে আমরা দেখে থাকি। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে গিয়ে যে বৃষ্টিটা হওয়ার কারণে রাস্তার দুই পাশে যে গাছগুলো আছে, গাছগুলো চমৎকার সবুজ, ধুলাবালি নাই, একটা সতেজ একটা ভাব। তো এখন বাজতেছে 12টা 43। জানি না যে আসলে কখন গিয়ে পৌঁছাবো বান্দরবনে। মূলত আমরা যখন ভিডিওটা করতেছি তখন আসলে আহ পূজার বন্ধ। তো পূজার বন্ধে অফিস থেকে একটা ছুটি পাইলাম। তো তখন ভাবলাম যে যাই একটা বান্দরবন কক্সবাজার একটা ট্যুর দিয়ে আসি। তো এই জন্যই আসলে বের হওয়া। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে ভাই, আমি প্রফেশনাল কোনো ব্লগার বা এরকম কিছুই না। ঘুরতে পছন্দ করি। তো এই কারণে মাঝে মধ্যে টুকটাক ভিডিও বানাই, যে ভিডিওগুলো আসলে নিজের স্মৃতি নিজে ধরে রাখার জন্য। ভিডিও করার যদি আসলে একটা মূল উদ্দেশ্য যদি বলে থাকি, সেটা হচ্ছে কি এরকম যে দেখেন আসলে আমরা সবাই তো একটা সার্টেন টাইম পরে গিয়ে শরীরের এনার্জি বলেন, সময় বলেন, বা ফ্যামিলির ব্যস্ততা বলেন, সবকিছু মিলেই যে তারুণ্যের যে সময়টা, ওই সময়টা আসলে আর পাওয়া পসিবল না। তো যখন বার্ধক্য চলে আসবে তখন যাতে নিজের ভিডিওগুলো নিজে দেখতে পারি, এই আর কি। এটাই হচ্ছে গিয়ে মূল উদ্দেশ্য। সেই সাথে আপনাদের সাথে টুকটাক কিছু জিনিস শেয়ার করা। আমরা আসলে বান্দরবন কক্সবাজার ট্যুরে আসলে 2 জন মাত্র যাচ্ছি। আমি আমি চালাচ্ছি N160, আর আমার সামনে আছে জিক্সার আর এক ভাইয়ের। তো আমরা দুইটা বাইকে মূলত যাচ্ছি। আরো কয়েকজনের যাওয়ার কথা ছিল, তো আনফরচুনেটলি অসুস্থ এবং ব্যস্ততার কারণে আর 2 জন যাদের যাওয়ার পসিবিলিটি হাই ছিল তারা আসলে যেতে পারতেছে না। বেশি ওভার স্পিডে চালাচ্ছি না, নর্মালি 80-তে ক্রুজ করতেছি। দ্রুত যাওয়ার চাইতে সেফলি আসলে পৌঁছানোটাই সবচেয়ে বড় বিষয়। কুমিল্লার পর থেকে ফেনী পর্যন্ত বা চিটাগাং পর্যন্ত যে রোডটা, এই রোডটা বরাবরই আমার কাছে খুব চমৎকার লাগে। এর কিছু কারণ আছে। কারণটা হচ্ছে গিয়ে যে কুমিল্লা পর্যন্ত প্রচন্ড জ্যাম থাকে, বাজারের কারণে হোক, বিভিন্ন বাস কাউন্টারের জন্য হোক, প্রচন্ড জ্যাম থাকে। বাট কুমিল্লার পরে সিনারিওটা আসলে ডিফারেন্ট। কুমিল্লার পরে যেমন রাস্তাটা কিছুটা ফাঁকা থাকে, তারপরে রাস্তার দুই পাশের সিনারিটা চমৎকার লাগে আমার কাছে। এবং এই রোডে তুলনামূলক কুমিল্লার আগ পর্যন্ত যে ট্রাফিক জ্যামটা থাকে, ওই ট্রাফিক জ্যামটা এই রোডে নাই। তো এই জন্য আলহামদুলিল্লাহ এই রোডে একটু রাইড করতে চমৎকার লাগে। এই যে দুই ভাই, হ্যাঁ, একজন ল্যাম্বরগিনি আর একজন হচ্ছে গিয়ে বিএমডব্লিউ নিয়ে রেস করতেছে। কেবল কুমিল্লা ক্রস করলাম, এখন বাজতেছে 12টা 46। জানি না কখন গিয়ে পৌঁছাবো। আর সবচেয়ে বড় একটা জিনিস যেটা হচ্ছে গিয়ে আমার জন্য অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করতেছে, সেটা হচ্ছে আমি সেপারেট টাইম কক্সবাজারে গেছি, বাইক নিয়েও 3-4 বার যাওয়া হয়েছে। বাট ফর দ্য ফার্স্ট টাইম আমি হচ্ছে যে বান্দরবনে যাচ্ছি বাইক রাইড করে।
বাইক রাইড করেও প্রথম, এবং আমার জীবনেও হচ্ছে কি বান্দরবন প্রথম। এর আগে সবসময় ভিডিওতেই দেখছি, কখনো বান্দরবন যাওয়ার সুযোগ হয় নাই, বাট যাওয়ার প্রচন্ড ইচ্ছা ছিল। আবার রিসেন্টলি একটা সমস্যা শুনতেছি যে খাগড়াছড়িতে, খাগড়াছড়ির এইখানে আহ, যারা উপজাতি আছে তাদের সাথে সেনাবাহিনীর সাথে ভালো ঝামেলা হচ্ছে। কিছু বাইকার্স, কিছু পর্যটক, তারাও আটকা পড়ে গেছিল সাজেকে। তো আলহামদুলিল্লাহ, গতকালকে নিউজে দেখলাম যে সেনাবাহিনী তাদেরকে সেফলি এক্সিট দিয়ে দিছে। বাট ঝামেলাটা এখনো টুকটাক আছে, বাট ওই রকম ভাবে নাই, বাট তারপরে ঝামেলাটা টুকটাক আছে এখনো। যাই হোক, আশা করি বান্দরবনে এরকম কোনো রেশ থাকবে না যেটা খাগড়াছড়িতে হচ্ছে। তো দেখা যাক কি হয়। ওয়েদারটা আসলেই চমৎকার, মনে হচ্ছে না বৃষ্টি নামবে। এই দিকের আবহাওয়া যা বুঝতেছি, এইদিকে যে আকাশ দেখে মনে হচ্ছে না যে বৃষ্টি নামবে, বাট সামনে কি হয় জানি না। বাট এরকম ওয়েদার কন্ডিশনে বাইক রাইড করার যে ফিলিংস, এটা আসলে ডিফারেন্ট। গতকালকে আমার এক সিনিয়র এক ভাই, উনি বলতেছে যে আমরা আসলে চাইলে তো আপনার প্লেনে করে, ফ্লাইটে বা হুন্ডাই বাসে টিকিট করে দেন আমরা আসলে যেতে পারি কক্সবাজার বা বান্দরবানে। বাট তার থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে যে যে বাইক রাইড করে এত বড় একটা লং জার্নি, 400 সাড়ে 400 কিলো রাস্তা, শরীরের উপরে টর্চার, তো এইটা করার ভিতরে একটা ডিফারেন্ট একটা ফিলিংস কাজ করে। এটার আসলে মজাটা ডিফারেন্ট। ঢাকা চিটাগং হাইওয়েতে সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে কি যে আপনি রাতের বেলায় হয়তো বা রাইড করলে প্রচুর পরিমাণে বড় বাস থাকে, বাট দিনের বেলাতে টোটালি ডিফারেন্ট। রাতেও থাকে, বাট দিনের বেলাতে আমার মনে হয় যে খুব বেশি পরিমাণে এই ধরনের কন্টেনার বাহী ট্রাক, এবং তাছাড়া হচ্ছে গিয়ে কার্গো ট্রাক, এই ট্রাকের যেটা রাজত্ব, এইটার কারণেই আসলে রাইড করা একটু সমস্যা হয়ে যায়, এবং বিভিন্ন জায়গায় জ্যামও ক্রিয়েট করে। N160 160 সিসির একটা গাড়ি, বাট হাইওয়েতে এটা রাইড করার আসলেই চমৎকার, আসলেই চমৎকার। সিটিতে রাইড করতে একটু প্যারা খাইতে হয়, যেহেতু আপনার ওয়েটটা একটু বেশি, বাট এটাও আস্তে আস্তে আসলে ইউজ টু হয়ে যাওয়া যায়। বাট এটা নিয়ে যখন আপনি হাইওয়েতে উঠবেন, এটার যে ফিল টোটালি ডিফারেন্ট। এটার যে ইঞ্জিনের যে গর্জন, আমি এখন ওই যে 6000 RPM এ আছি, 6000 RPM এ এটার যে ইঞ্জিনের যে সাউন্ড, এবং এটার যে গাড়ির ওয়েট বেশি হওয়ার কারণে আমরা বলি না যে মাটি কামড়ে থাকার যে ভাবটা, এটা নির্দ্বিধায় চমৎকার। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি এটার মাইলেজ, আনবিলিভেবল, চমৎকার মাইলেজ। আমি ঢাকা থেকে ফুল ট্যাঙ্ক করে বেরোইছি, এখনো পর্যন্ত আমার মিটারে, আমি জানি না দেখা যাচ্ছে কিনা, এখনো পর্যন্ত এক দাগও নামে নাই। অলরেডি 140 কিলোর মতো রাইড করে ফেলছি। এই যে আপনার হচ্ছে গিয়ে হাই আরপিএম থেকে যখন থ্রটলটা স্পিডের সময় ছেড়ে দেয়, মানে যখন থ্রটলটা ছাড়ি তখন যে একটা সাউন্ড, চমৎকার লাগে। এই যে ভাই, এইগুলা কেন ভাই, এই রোডটাতে আমি এই জিনিসটা আসলে খুব বেশি চোখে পড়ছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কটাও কিন্তু চমৎকার, বাট এইটার মতো না। এই যে উল্টা দিক থেকে গাড়ি আসার যে ব্যাপারটা, এইটা আসলে মানে ডিসগাস্টিং একটা ব্যাপার। হ্যাঁ, এক্সপ্রেস হাইওয়ে তো নিঃসন্দেহে চমৎকার একটা রাস্তা, বাট ওইটার কথা নাই বলি, অনেক রেস্ট্রিকশন আছে। ওইখানে যারা দায়িত্বরত আছে তারা অনেক বেশি কেয়ারফুল এই বিষয়গুলো নিয়ে। বাট ঢাকা চিটাগং হাইওয়ের মতো এরকম একটা গুরুত্বপূর্ণ হাইওয়ে, যে এই হাইওয়েটা কিনা আমাদের চিটাগাং বন্দরকে
কানেক্ট করছে। এইরকম একটা ইম্পর্টেন্ট একটা রোডে উল্টা দিক থেকে আপনার হচ্ছে গিয়ে ইজি বাইক, সিএনজি, ইভেন রিক্সা এগুলো চলাচল করতেছে। আহ, প্রশাসন আসলে ডোন্ট কেয়ার। এটা একটু কষ্টের বিষয়। এই যে এক ভদ্রমহিলা, উনি রাস্তা পার হচ্ছে, ডোন্ট কেয়ার। উনি তাকাচ্ছেই না যে ওই দিক থেকে কোনো গাড়ি আসতেছে কিনা, মানে ডোন্ট কেয়ার। এই জিনিসগুলো আসলে একটু কষ্ট দেয়। এই যে ফিটনেস বিহীন এইসব গাড়ি, তারপরে হচ্ছে গিয়ে ইজি বাইক উল্টা দিক থেকে আসা, এই জিনিসগুলো যদি না থাকতো, 100-এ 100 পুরা চমৎকার একটা রাস্তা হইতো। বাট কিছু করার নাই। দিন শেষে তো আমরা আসলে বাংলাদেশি, অনেক সময় এদেরকে দোষ দিয়ে আসলে লাভ নাই। দিন শেষে আমিও অনেক সময় অনেক কিছু করি সময়ের কারণে। পূজার বন্ধে আসলে, এই বছর পূজার বন্ধে আপনার টানা 4 দিনের ছুটিতে, মানে নর্মালি আমরা যেমন ঈদে বা কোরবানিতে যেরকম একটা আমেজ সব দিকে থাকে, লাইক আপনার টিকিট কাউন্টার থেকে হাইওয়ে পর্যন্ত সব জায়গাটাতে যে একটা গাড়ির রাশ, টিকিট কেনার একটা আহ, চাপ, এবং ইভেন্টও আপনার হচ্ছে গিয়ে যে টুরিস্ট স্পট গুলো আছে, টুরিস্ট স্পট গুলোতে অলরেডি আপনার হচ্ছে গিয়ে হোটেল সবগুলো অলরেডি বুকড, হোটেলও পাওয়া যাচ্ছে না, এমন একটা অবস্থা। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, যেটা দেখে সবচেয়ে ভালো লাগছে সেটা হচ্ছে কি যে আজকে যখন বের হয়েছি, আমার বের হওয়ার কথা ছিল আসলে 4:30টার সময়, বাট যখন ঘুম ভাঙে 4:30-4টার দিকে, তখন দেখতেছি যে বাইরে প্রচন্ড বৃষ্টি, সাথে বজ্রপাত। যে জিনিসটা আমার আসলে প্রচন্ড ভয় লাগে ভাই, আমি এটাকে প্রচন্ড ভয় পাই। হ্যাঁ, বৃষ্টি সেটা ঠিক আছে, বাট বজ্রপাত ভাই আমার প্রচন্ড ভয় লাগে। তো যাই হোক, তারপরে আমি ভাইকে বললাম যে ভাই, তাইলে আমরা একটু ওয়েট করি, দেখি কি হয়। একটু লেট করে আমরা বের হই। 4:30 থেকে 5টা, 5টার থেকে 5:30, 6টা, 7টা করতে করতে দেন আমরা 7:30টার সময় বাসা থেকে বের হই। তো যাই হোক, যখন হই, তো বের হওয়ার পরেই আপনার যখন চিটাগাং হাইওয়েতে উঠলাম, দেখি প্রচন্ড জ্যাম। She moves like a map with no borders, a whisper caught in the wind. I see her boots at the corner cafe, with a notebook and a grin. She's chasing skies I've never named, while I stay in my lane. But something in the way she moves keeps pulling at my chain. Oh, traveler, you carry the sun in your stride, leaving behind what I hold inside. If I don't ask your name today, I may never get the chance to walk beside your wandering dance. She hums a tune I've never heard, in languages I can't speak. She writes down cities on her wrist, and dreams she'll never keep. I sip my coffee, miss my cue, still anchored by my fear. But time rolls on like open roads, and soon she won't be here. Oh, traveler, you carry
I don't ask your name today, I may never get the chance to walk beside your wall. দারুণ একটা চমৎকার একটা দৃশ্য রুম থেকে। Maybe next year in Madrid, on some quiet mountain ridge, I'll see you. আর এই হচ্ছে কি রুমের কন্ডিশন। একজন বাইকার তার রুম আসলে কেমন হইতে পারে, এইটা হচ্ছে গিয়ে সবচেয়ে বড় দৃষ্টান্ত, একটা উদাহরণ। চারিদিকে হেলমেট, জুতা, এই হচ্ছে গিয়ে অবস্থা। যাই হোক, দেখা হচ্ছে ব্রেকফাস্টের পরে পাহাড়ি রাইডিংয়ে। আমরা কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব পাহাড়ি রাস্তায়, হারিয়ে যাব ওই দূরের পাহাড়ে।